যাওয়ায় চাষিরা অসন্তোষ প্রকাশ করেছেন। বিস্তারিত জানাতে মাগুরার একতা কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন বিশ্বজিৎ বাপি। বাপি, সবজির দরদাম কেমন দেখছেন আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আমি এই মুহূর্তে আছি মাগুরার সব থেকে বড় কাঁচা বাজার, পাইকারি এবং খুচরা বাজার মাগুরা একতা কাঁচা বাজারে। এখানেই কিন্তু ভোর থেকেই কৃষকরা তাদের উৎপাদিত যে সবজি নিয়ে এই বাজারটিতে আসে এবং এখান থেকেই মাগুরার 4টি উপজেলা সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু এই সবজি যায়। তার যদি সবজির দামের কথা বলি, প্রথমেই বলতে হয় পেঁয়াজ। চাষিরা কেবলমাত্র পেঁয়াজ উঠাইতে শুরু করেছে এবং এই পেঁয়াজের দাম বেশ কমতি রয়েছে। যেমন প্রতি কেজি পেঁয়াজ 18 থেকে 20 টাকা বিক্রি হচ্ছে। চাষিরা বলছে এই এত কম দামে যে পেঁয়াজ বিক্রি করে তাদের কিন্তু কিছু থাকছে না। এ বিষয়ে চাষিরা জানাচ্ছেন যে পেঁয়াজের দাম বৃদ্ধি করা এবং বাইরের যে পেঁয়াজগুলো আমদানি করা যদি বন্ধ থাকে তাহলে চাষিদের পেঁয়াজের দাম স্বাভাবিক হবে। এছাড়া প্রত্যেকটা শাকসবজির দাম কিন্তু বাজারে কম রয়েছে। যেমন পেঁপে 15 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা, সবুজ শাক সবজি এগুলো প্রত্যেক কেজি বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা, আলু বিক্রি হচ্ছে 9 থেকে 10 টাকা, এক কথা লাউ বিক্রি হচ্ছে প্রত্যেক পিস 8 থেকে 10 টাকা। এক কথায় প্রত্যেকটা সবজি কিন্তু 20 টাকা কেজির মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে। তো আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা বলছে যে বাজারে পর্যাপ্ত পরিমাণ সবজি আমদানি থাকা এবং রমজানের মাস সবজি একটু চাহিদা কম থাকায় কিন্তু এই দামটা কমে গিয়েছে। তবে এ বিষয়ে কৃষি অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি। কৃষি বিভাগ জানিয়েছে যে কৃষকদের যে আগাম জাতের যে সবজি, এই সবজিগুলো আবার তাদের উৎপাদন করায় কিন্তু কৃষি অফিস পরামর্শ দিয়েছে, যার কারণে কিন্তু নতুন নতুন সবজি যখন আসবে বাজারে তখন কিন্তু আবার দাম কিন্তু স্বাভাবিক থাকবে। তো সবকিছু মিলিয়ে মাগুরা যে একতা কাঁচা বাজারে যে প্রত্যেকটা সবজির দাম কিন্তু যথেষ্ট কম রয়েছে এবং কৃষক এতে অসন্তোষ প্রকাশ করেছে। তবে ক্রেতারা এই দামটাকে সাধুবাদ জানিয়েছে। তো এ ছিল মাগুরা একতা কাঁচা বাজার থেকে সবজির সর্বশেষ সামনে। বাপি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এদিকে মানিকগঞ্জে মাছের বাজারে কিছুটা ক্রেতা সংকট দেখা দিয়েছে, ফলে বিভিন্ন প্রজাতির মাছের দাম কেজিতে 50 টাকা পর্যন্ত কমেছে। এ নিয়ে আরও জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আসাদুজ্জামান। আসাদ, জানাবেন মানিকগঞ্জে মাছের সরবরাহ কেমন দেখছেন আর দাম কমার আসলে কারণ কি বলছেন? শাম্মী, আমি এখন রয়েছি মানিকগঞ্জ পৌরসভার বেউথা মৎস্য আড়তে। এখানে একেবারে ভোর থেকে কিন্তু মাছের বেচা বিক্রি শুরু হয়। আমার পেছনেই দেখতে পাচ্ছেন এই আড়তটিতে কিন্তু দেখা যায় যে সকাল থেকে 7:30 8টা পর্যন্ত এটা হচ্ছে আপনার পাইকারি মাছের বাজার হিসেবে চলাচল করে। আবার পরবর্তীতে কিন্তু 11টা 12টা পর্যন্ত এখানে খুচরা যেসব মাছগুলো থেকে যায় সেগুলো খুচরা পর্যায়ে বিক্রি হয়। তো আমরা প্রথম বিক্রেতাদের সাথে কথা বলেছি। প্রথম রোজার পর থেকেই যে মাছের যে বাজার, সেটাই কিন্তু দেখা গিয়েছে মাছের সরবরাহ কমিয়ে ফেলেছে, কারণ ক্রেতা সংকট রয়েছে। যার কারণে কিন্তু দেখা গিয়েছে যে চাষের যে মাছগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রায় 50 টাকা কেজিতে পর্যন্ত কমেছে। আজকের বাজার দর সম্পর্কে যদি একটু বলতে চাই যে গত সপ্তাহেও যে রুই মাছ 430 টাকায় বিক্রি হয়েছিল, সেটা কিন্তু এখন কমে 380 টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে বাটা মাছ 200 টাকা কেজি যেটা ছিল সেটা 180 টাকা, পাবদা 350 টাকারটা 330 টাকা, গলদা চিংড়ি বিক্রি হচ্ছে 1250 টাকা থেকে 1300 টাকা, যেটা কিন্তু আগের সপ্তাহে কিন্তু আরো 50 টাকা বেশি ছিল। কাচকি মাছ যেটা আপনার 520-30 টাকায় বিক্রি হতো কেজি, সেটা কিন্তু আজ এই বাজারে বিক্রি হচ্ছে 500 টাকা কেজিতে। অপরদিকে চাষের পাঙ্গাস 180 টাকা ছিল, সেটা কিন্তু 200 টাকা ছিল, সেটা 180 টাকায় বিক্রি হচ্ছে। তেলাপিয়াও
200 টাকা ছিল গত সপ্তাহে, সেটা কিন্তু 180 টাকায় বিক্রি হচ্ছে। তো আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, মূলত তারা জানিয়েছেন যে সব মাছগুলো বিক্রি হয় সেগুলো দেশি প্রজাতির মাছ। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে দেশি প্রজাতির যে মাছগুলো রয়েছে সেগুলো 500 থেকে 700 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই মাছের এবং কাচকি এবং অন্যান্য যে ছোট চিংড়ি সেগুলোর কিন্তু বেশ চাহিদা রয়েছে। আর অন্যান্য ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে এখান থেকে বিক্রেতারা জানিয়েছেন যে রোজার আগেই দেখা যেত যে ৭ থেকে ৮টি ট্রাক কিন্তু ঢাকা সহ বিভিন্ন জায়গায় যেত, এখন সেগুলো বন্ধ হয়ে গেছে। আর ১০ লাখ টাকার মাছ বিক্রি হলো, এখন কিন্তু সেটা ৫ লাখে নেমে এসেছে। তো শাম্মী, এই ছিল আমার কাছে মাছের বাজারের সবশেষ সংবাদ। মানিকগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আসাদুজ্জামান।